তো কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আর এই ভিডিওটিতে দেখাবো যে দেখুন বন্ধুরা এরকম একটা ফটো থেকে কিরকম এরকম একটা ডিএসএলআর এর মতন ফটো এডিটিং করবেন মোবাইলের লাইটরুম অ্যাপ্লিকেশন থেকে। তো এ নিয়ে আজকে ভিডিওটি বানাতে যাচ্ছি যে লাইটরুম অ্যাপ্লিকেশন থেকে এরকম একটা ফটো কিভাবে এডিটিং করবেন, ঠিক সেটা দেখো ভিডিওটিতে। করবেন এর জন্য মোবাইলের গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পর এখানে লিখবেন লাইটরুম। তো এই লাইটরুম অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করছি। ওপেন করার পর এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নেবেন, যে ফটোটা আপনি এডিটিং করতে চাইছেন। তো আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো ফটো সিলেক্ট করার পর আমার যেহেতু এই ফটোটাকে এডিটিং করা আছে সেই জন্য আমি উপরে রিসেট এখানে একটি অপশান আছে, তো আমি এখান থেকে রিসেট করে দিচ্ছি। ফটোটা ঠিক আগের মতন হয়ে গেছে। তারপরে এখানে নিচে পেয়ে যাবেন ক্রপ অপশন। তো এখান থেকে ফটো আপনি নিজের মতো করে কেটে নেবেন। তো আমি এখান থেকে আমার নিজের মতো করে এখান থেকে ফটোটা ক্রপ করে নিচ্ছি। তারপর এখানে টিক মারে ক্লিক করবেন। টিক মারে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন এডিটিং। তো এখান থেকে লাইট, তো এখান থেকে এডিটিংটা করতে পারবেন। দেখুন লাইট যে আছে ফটোতে লাইটটা ঠিক কম বেশি করতে পারবেন আপনি নিজের মতো করে। তো আমার লাইট এতটা থাক। তারপরে এখানে নিচে পেয়ে যাবেন কন্ট্রাস্ট। তো এই কন্ট্রাস্ট এটা বাড়া কমা করতে পারবেন। এটা ঠিক যেরকম করবেন সেরকম কিন্তু চেহারার কালারটা হয়ে যাবে, ফটোর কালারটা। তো আমার এটা +25% থাক। তারপর এখানে হাইলাইট, তো এখান থেকে ঠিক হাইলাইট যেরকম করবেন সেরকম কিন্তু ফটোর লাইটটা বাড়া কমা করবে। তো আমি এটা -21% রেখে দিয়েছি। তারপর এখানে কালার, তো এই কালারে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে কালার যদি এখান থেকে টিম, তো এইটা যদি এদিকে টানেন তাহলে ফটোটা ব্লু হয়ে যাবে এবং এদিকে টানলে এটা হলুদ হয়ে যাবে। তো আমি এখান থেকে দেখুন এদিকে টানছি না, ফটোটার কালারটা ব্লু হয়ে যাচ্ছে এবং এদিকে টানলে ফটোর কালারটা হলুদ হয়ে যাচ্ছে। তো এটা আমি মাঝামাঝি রেখে দিচ্ছি। নিচে পেয়ে যাবেন টিন, তো এই টিনটা এটা কম বেশি করে নেবেন। তো এটা ঠিক যেদিকে করবেন সেরকমই কিন্তু এটা কালার হবে ফটোটি। তো আমি এটাকে মাঝামাঝি এটাকে রেখে দিয়েছি। তারপর এখানে পেয়ে যাবেন ইফেক্ট। তো এই ইফেক্টটা এখানেই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এডিটিংটা, ফটোটা যে কীরকম আপনি এডিটিং করবেন। তার আগে এখানে দেখুন ব্লার, তো ব্লার অ্যামাউন্টটা যেরকম বাড়াবেন সেরকমই কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে। তো আমি এখান থেকে অ্যামাউন্টটাটুকু বাড়িয়ে দিচ্ছি ফটো। তো আমি এখান থেকে 65% বাড়িয়ে দিয়েছি। 65% বাড়িয়ে দেওয়ার পর দেখুন আমার পেছন দিকটা কিন্তু একটু ব্লার হয়ে গেছে, হালকা ব্লার হয়ে গেছে। তো আমি এখান থেকে টিক মার্ক দিয়ে দিচ্ছি। টিক মার্ক দেওয়ার পর দেখুন আমার পেছন দিকটা কিন্তু ফটোর পেছন দিকটা ব্লার হয়ে গেছে। এরপর এখানে ম্যান এডিটিংটা আছে ফটোটি। তো এখান থেকে টেক্সচার, তো এখান থেকে এটা বাড়া কমা করতে পারবেন আপনার ফটোর হিসাবে। তারপর এখানে পেয়ে যাবেন কালার এটি, তো এখান থেকে ফটোটা কালার করতে পারবেন ঠিক যেরকম করতে চান। আমি দেখুন এটা ফুল করে দিচ্ছি না, আমার ফটোটা কীরকম কালার হয়ে যাচ্ছে। তো আমি এটা লো করে দিলে দেখুন আমার ফটোটা কিন্তু একদম লো কালার হয়ে যাচ্ছে। তো এখান থেকে এটা মাঝামাঝি রাখবেন যাতে ফটোটা দেখতে সুন্দর হয়। তো আমি এটা +19% রেখে দিয়েছি। তারপর এখান থেকে পেয়ে যাবেন ডিআজ। তো এখানে নিচেরটা খুব গুরুত্বপূর্ণ, এটা মাইনাস করলে দেখুন কীরকম হয়ে যাচ্ছে এবং প্লাস করলে কীরকম হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু বেশ এডিটিংটা হবে ফটোটি। +12% রেখে দিয়েছি। তো দেখুন আমার নর্মাল ফটোটা কীরকম এডিটিং হয়ে গেছে। তারপর উপরে পেয়ে যাবেন, তো এটা একটু বাড়িয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে এটি +27% করে দিয়েছি। তারপর এখান থেকে 30% করে দিয়েছি। তো উপরে পেয়ে যাবেন 3 ডট অপশান, এখান থেকে কপি টু ইমেজ, তো এখান থেকে ফটোটি সেভ করতে পারবেন। তো এই ছিল আজকে লাইটরুম দিয়ে ফটো এডিটিং করার ভিডিও।